জানি আপনারা সবাই অবাক হবেন, কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। যেটা দেখছেন এটাই সত্যি। হ্যাঁ, আসলে এটাই আমাদের যশোর, আর এখানে ঘুরতে আসতে হবে আপনাদেরও। আসলেই ভালো লাগবে, বুঝতে পারছেন সবাই। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওর প্রথমেই কোনো টিউটোরিয়াল দেওয়া লাগবে না, কারণ আমি 2 দিন আগে আপনাদের ফেসবুকে একটা ইন্ট্রো দিয়ে রাখছি। আপনারা সেইটা দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কোথায় হচ্ছে এবং কি নিয়ে হচ্ছে। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমেই দেখতে পারতেছেন আমার জামাই গাড়ির ভিতরে ঘুমাচ্ছে। আর যাত্রা পথে ছোট একটা বিরতি, সেটা হচ্ছে চা বিরতি। আর তার মধ্যেই দেখলাম গাছ পাকা কলা, তো খেয়ে নিলাম। আর যেহেতু আমরা নড়াইল থেকে যশোর যাচ্ছি, আর যশোর বেনাপোল রোডের যে সৌন্দর্যর পথিক পুরাতন স্মৃতি হিসাবে বহু বছর ধরে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আমাদের এই গাছগুলা। খুলনা বিভাগের অন্তর্ভুক্ত আমাদের এই যশোর জেলা। আর যশোর জেলা কিসের জন্য বিখ্যাত এটার মানুষকে বলা লাগবে না, সবাই জানে যে আমরা কিসের জন্য বিখ্যাত আর কি নিয়ে আমাদের সাম্রাজ্য। আর যশোর জেলার সেই বিখ্যাত ঝিকরগাছা গদখালিতে আমি আজকে চলে আসছি আপনাদের কিছু দেখাইতে। আসলে ঝিকরগাছা গদখালি একটা অবাক করা জায়গা, আপনি না আসলেই বুঝতে পারবেন না। আর এই সৌন্দর্য বোঝার জন্য আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে, আর টিকিটের মূল্য মাত্র 40 টাকা। আর যখনই আপনার টিকিট কাটা শেষ হবে, আপনাকে ফুলের রাজ্যে স্বাগতম দিয়ে শুরু হবে আপনার প্রথম যাত্রাটা। আর ভিতরে আপনি প্রবেশ করতেই আপনি দেখবেন যে মনে হবে আমি প্রজাপতির দেশে। আসলে এটা বাস্তব প্রজাপতি না, এটা হচ্ছে আপনার একটা আর্ট, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে যে না, সত্যি এটা অরিজিনাল প্রজাপতি। শুধু প্রজাপতি দিয়েই শেষ নয়, ভিতরে যত যাবেন তত আপনার চোখ মন সবকিছুই জুড়ায় যাবে। আসলে মনে হবে যে আসলে এরকম জায়গা সত্যি বাংলাদেশের ভিতর আছে, না ঘুরলে বোঝা যাবে না, আর না দেখলেও আপনি বুঝতে পারবেন না। তো তার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, মন মানসিকতা ঠিক রাখতে হবে এবং সবসময় আপনাকে চিল মুডে চলতে হবে। তাহলেই আপনি দেখতে পারবেন যে না, আসলে বাংলাদেশে অনেক কিছু দেখার আছে, ঘোরার আছে। তো আপনি এই ফুলগুলো দেখলে আপনি তার প্রেমে পড়ে যাবেন এবং আপনি তার মায়ায় পড়ে যাবেন সব দিক দিয়ে। ও আরেকটা কথা তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি, আপনারা প্রশ্ন করতে পারেন যে যশোর ট্যুরে আমরা কয়জন গেছি। আসলে আমরা যশোর ট্যুরে 3 জন গেছি, আমার সাথে ছিল আমার মেয়ে এবং আমার জামাই। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে মেয়ে জামাই আপনার আবার কোত্থেকে আসলো। এটা অনেক বড় হিস্টোরি, এটা না বলি থাক। তো চলেন আপনাদের যে বিষয়গুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে, এগুলো একটু মনোযোগ সহকারে দেখেন। এরপরে আরও সুন্দর সুন্দর ফুটেজ আসবে, আপনারা দেখবেন আর মুগ্ধ হবেন। আর যশোর ঝিকরগাছা গদখালি নিয়ে আমার বলার কিছুই নেই, কারণ এখন নেটের দুনিয়া, আপনারা সবাই চাইলেই সব কিছু দেখতে পারেন, কিন্তু এরকম ন্যাচারাল জিনিস সব কিছু সবাই দেখতে পারেন না। তো তার জন্য আপনাদের জন্য এই ক্লিপগুলো আমার ভিডিও ধারণ করতে হয়েছে, এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, এর জন্য আপনারা দেখতে পারতেছেন। তো আসলে এই যে ফুলগুলো দেখতে পারতেছেন, এইগুলো আপনারা ভাবতে পারেন যে এগুলো হচ্ছে শোপিস হিসেবে রাইখে দিছে, কিন্তু না ভাই, এগুলো হচ্ছে একদম অরিজিনাল পিওর। এগুলো আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে না, এগুলো আপনার হচ্ছে একদম গাছ থেকে আমি ফুলগুলো ছিটতেছি। অনেকে ভাবতে পারেন যে এগুলো শোপিস হিসেবে রেখে দিছে, এগুলো প্লাস্টিকের হইতে পারে, কিন্তু এরকম কোনো কিছু না। এখানে যা দেখতেছেন সব কিছুই হচ্ছে ন্যাচারাল। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, টাকা অল্প থাকতে জীবনে আপনি ঘুরে নেন। যখন আপনার টাকা বেশি হবে, বয়সও বেড়ে যাবে, তখন আর এই ঘোরার চাহিদাটা থাকবে না, তখন আর আপনার ভালো লাগবে না, শরীরও কুলাবে না। তো আমি যতটুকু আমার সামর্থ্য ততটুকু আমি যেইখানে খুশি সেইখানে ঘুরি, আমার ঘোরাটা ভালো লাগে এর জন্য। ভাই আমি কিন্তু একদম বেকার, তারপর আমি জীবনে অনেক ঘুরি, আমার ঘুরতে ভালো লাগে, এর জন্য আমি ঘুরি। আর এই ঘোরাঘুরির মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশে কত সুন্দর জিনিস আছে। এত সুন্দর একটা দৃশ্য আপনারা যশোর আসলেই শুধু দেখতে পারবেন। সূর্যের মতোই হেসে আছে এই সূর্যমুখী ফুল, আর তারই পাশে আছে বাগান ভরা হাজারো গোলাপ। আর এই গোলাপ শুধু যশোর জেলার চাহিদাই মেটায় না, আর এইখান থেকেই বাংলাদেশের প্রতিটা বিভাগ প্রতিটা জেলায় চলে যায় বিভিন্ন রকমের ফুল। আর এই বিভিন্ন রকমের ফুল চাষগুলোই দেখাইতে আমি চলে আসছি আজকের একদম গ্রামের মধ্যে, যেখানে কৃষক তার কষ্টের ফসল উৎপাদন করে শুধুমাত্র কিছু টাকা উপার্জনের জন্য। কাকা, এই সব কয়টা ফুলের দাম কত আসতে পারে কাকা? দাম আছে 1500 টাকা না? কত পিস কাকা? 200। আর আমি একটা জিনিস সত্যি অবাক হয়েছি, তাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি একদম। আর এইখানে যে আসবেন সত্যি এই জিনিসটা আপনাকে অবাক করে তুলবে। আপনারা যদি তাদের পাশে আসেন তাহলে বুঝতে পারবেন যে তাদের মন মানসিকতা এতটা ভালো আর এতটা তারা নমনীয়। ফুলের সিজন কোন সময় বেশি থাকে, মানে ফুল বেচা কিনা বেশি হয় কোন সময়? জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ আর এপ্রিল মাসে তো সেরকম হয় না। আচ্ছা আচ্ছা। প্রতিদিন আমার মতো হাজারো মানুষ এসে এই ফুল বাগানে, তারা সব যন্ত্রণা সহ্য করে সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করে। এই সকল ভালো মানুষগুলো দীর্ঘজীবী হোক, আল্লাহর কাছে এটাই কামনা করি। ঘোরাঘুরি শেষ করে রওনা দিলাম বাড়ির দিকে। ঝিকরগাছাকে অনেক মিস করব, আর এই ঘোরাঘুরিটাকে। জীবন চলার পথে অনেক কিছুই দেখার আছে, রেখে দিব আমার ফেসবুকের টাইম লাইনে। ইচ্ছা হলে দেখে নিয়েন। আপনাদের যদি ভালো লাগে আমার এই ছোটোখাটো ভিডিওগুলা, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন আমাকে। সত্যি যাইতে আমার মন চাচ্ছিল না, কিন্তু যাইতে হবে আমার গন্তব্যে, কারণ এটাই জীবন, এটাই বাস্তবতা। সবকিছু ভালো লাগার মুহূর্ত আসবে, খারাপ লাগার মুহূর্ত আসবে, সবকিছু মেনে নিয়ে জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি।